আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য রাজনৈতিক অগ্নিকাণ্ডের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে শেখ হাসিনার সেই মেন খেলা শুরু। বেইমানির চরম শাস্তি দিতে এবার সরাসরি বিএনপি সরকারকে 7 দিনের ডেডলাইন দিল জাতিসংঘ। বিশ্ব সংস্থার এই আল্টিমেটামের পর কেন এক রাতেই লণ্ডভণ্ড হয়ে গেল রাজপথের সব সমীকরণ? জাতিসংঘের এই কঠোর অবস্থান আর হাসিনার সেই রহস্যময় মাস্টার প্ল্যানের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না কেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো রাজশাহীতে চাঁদা না দেওয়ায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ। বিএনপি নেতার নাম জড়ানোই এলাকায় চাঞ্চল্য ও তদন্তের দাবি উঠেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা আন্তর্জাতিক রাজনৈতিক ভূমিকম্প আর অবিশ্বাস্য উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সরাসরি হার্ড লাইনে চলে এসেছে বিশ্ব সংস্থা জাতিসংঘ। জেনেভা থেকে আসা এক জরুরি বার্তায় বর্তমান বিএনপি সরকারকে 7 দিনের এক চূড়ান্ত ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছে জাতিসংঘ। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই মুহূর্তের মধ্যেই নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব এবং চরম অস্তিত্ব সংকটে পড়ে গেছে বর্তমান সরকার। সবথেকে অবিশ্বাস্য খবর হল, দীর্ঘ সময় পর ঠিক যখন বিএনপি সরকার কোণঠাসা হয়ে পড়ছে, ঠিক তখনই শুরু হয়ে গেছে শেখ হাসিনার সেই বহুল প্রতীক্ষিত খেলা। বেইমানির চরম শাস্তি দিতেই কি এই বিশাল আন্তর্জাতিক চাল কাজ করছে? জাতিসংঘের এই অভাবনীয় কঠোর অবস্থান আর আন্তর্জাতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে চলা সবথেকে বড় গোপন মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, আজ তার সব চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর কূটনীতির সবথেকে বড় মোড় হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, জাতিসংঘ বর্তমান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বস্ত সূত্র বলছে, 7 দিনের মধ্যে যদি নির্দিষ্ট শর্তাবলী পূরণ না করা হয় এবং রাজনৈতিক দলগুলোর ওপর দমনপীড়ন বন্ধ না হয়, তবে বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতিসংঘের এই 7 দিনের ডেডলাইনের খবর পাওয়ার পর থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ জাতিসংঘ যদি সরাসরি কোনো পদক্ষেপ নেয়, তবে বর্তমান সরকারের পক্ষে আন্তর্জাতিক চাপে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব সংস্থার এই নতুন চাল আসলে বর্তমান সরকারের জন্য এক চরম দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, জাতিসংঘের এই কঠোর অবস্থানের মাঝেই নতুন করে বড় ধরনের প্রাণসঞ্চার হয়েছে আওয়ামী লীগ শিবিরে। শোনা যাচ্ছে, শেখ হাসিনা তার গোপন আস্তানা থেকে এমন এক আন্তর্জাতিক লবিং সফল করেছেন, যা জাতিসংঘকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যে বেইমানির কথা হাসিনা বারবার বলছিলেন, তার বদলা নিতেই কি তবে এই 7 দিনের আল্টিমেটাম? আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন এবং তারা মনে করছেন, জাতিসংঘের এই চাপের কারণেই শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন ত্বরান্বিত হবে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হঠাৎ ঘটে যাওয়া আন্তর্জাতিক পরিবর্তনের পেছনে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী এবং সূক্ষ্ম কোনো কূটনৈতিক বিজয় কাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, জাতিসংঘ কেবল ডেডলাইন দেয়নি, বরং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সত্যি 7 দিন পর বড় কোনো নিষেধাজ্ঞা আসে, তবে দেশের অর্থনীতি এক নিমিষেই ধসে পড়বে এবং ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা এখন জাতিসংঘকে শান্ত করার জন্য মরিয়া হয়ে দৌড়ঝাঁপ শুরু করলেও বিশ্ব সংস্থা এবার কোনো নমনীয়তা দেখাতে রাজি নয় বলে জানা গেছে। অন্যদিকে শেখ হাসিনার নাম যেভাবে বিশ্বমঞ্চে আবার জোরালো হচ্ছে, তাতে রাজপথে এক বিশাল রাজনৈতিক মহাপ্রলয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং জাতিসংঘের এই অবিশ্বাস্য ডেডলাইন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আন্তর্জাতিক মহলের হার্ডলাইন এবং শেখ হাসিনার সেই ভয়ঙ্কর খেলার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই অগ্নিকাণ্ড পুরো দেশের ক্ষমতার মানচিত্র এক নিমিষেই বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, জাতিসংঘের এই 7 দিনের ডেডলাইন কি সত্যিই বর্তমান সরকারের পতনের কারণ হবে? আর শেখ হাসিনা কি বেইমানির বদলা নিতে আবার ফিরে আসবেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। রাজশাহীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগী ওই শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিক্ষিকা নিজ কর্মস্থল বা বাসার আশেপাশে অবস্থান করছিলেন। এমন সময় অভিযুক্ত ব্যক্তি তার কাছে এসে আবারও চাঁদা দাবি করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে আঘাত করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। পরে তিনি আহত অবস্থায় চিকিৎসা নেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। ভুক্তভোগী শিক্ষিকা জানান, তিনি একজন সম্মানিত পেশাজীবী হিসেবে এমন ঘটনার শিকার হয়ে ভীষণভাবে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সামগ্রিকভাবে সমাজে নিরাপত্তাহীনতার বার্তা দেয়। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার দাবি, এটি একটি পরিকল্পিত অপপ্রচার এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে মানবাধিকার কর্মী ও সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কোনোভাবেই চাঁদাবাজি ও সহিংসতা সহ্য করা যায় না। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সামগ্রিকভাবে এই ঘটনা আবারও প্রমাণ করে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।